জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায় আমরা শ্রবণ করছি। কালকে আমরা 23 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করছিলাম, আজকে আমরা 24 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। আসুন। যে ব্যক্তি আসক্তি বশত ফলের আশায় কিংবা কষ্টের সহিত কাজ করে তাহার কাজ রাজসিক কাজ। রাজসিক কাজ তাহলে কোনটা? যেই ব্যক্তি আসক্তি বশত, মনের আসক্তির কারণে ফলের আশায়, এই কাজটা আমি করলে আমি এত টাকা পাবো, তবে আমি এই করব এই করব এই করব, এই আসক্তি, কিংবা কষ্টের সহিত করতে পারছে না, কিন্তু আমি এই কাজ করলে তো এই ধনটা পাবো, সেটা পেলে আমি এই কাজ করব, তা কষ্টের সহিত কাজ করে তাহার রাজসিক কাজ। যে ব্যক্তি পরিণাম ক্ষয় হিংসা কিংবা নিজের পৌরষ না ভাবিয়া কাজ করে তাহার কাজ তামসিক কাজ। তাহলে তামসিক কাজ কোনটা? যে ব্যক্তি পরিণামে ক্ষয়, এই কাজটা করছি আমার ভালো হবে না, পরিণাম ফল খারাপ হবে, এটা যদি হয়, তো যে ব্যক্তির পরিণাম ক্ষয় হিংসা কিংবা নিজের পৌরষ না ভাবিয়া কাজ করে তাহার কাজ তামসিক কাজ। হিংসা করার জন্য কাউকে মেরে ফেললো, কেটে ফেললো, কারো ক্ষয়ক্ষতি করলো, কাউকে গালাগালি দিল ইত্যাদি, বা নিজের পৌরষ, নিজেরও ভালো হচ্ছে না, নিজে কারো কাছে অপমানিত হচ্ছে, কাউকে অপমান করছে, সেও আবার তাকে অপমান করছে, এরকম ভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে যে কাজগুলো করে থাকে মূর্খ মানবরা, সেই কাজগুলোকে তামসিক কাজ বলা হয়। যে ব্যক্তি ফলাফলে নির্বিকার, যাহার অহংকার নাই, তিনি সাত্ত্বিক কর্তা। তাহলে সাত্ত্বিক কর্তা কে? যে ব্যক্তি ফলাফলে নির্বিকার, পেলেও ভগবত ইচ্ছা, না পেলেও ভগবত ইচ্ছা, কিছু ভালো কাজ করে যায়, যদি পুণ্য ফল পাবো তো ভগবানের ইচ্ছা, যদি না পাই কোনো দরকার নেই, ভগবান বুঝবেন আমার ভালো মন্দ। তো এই ফলের আশা না করে নির্বিকার ভাবে যিনি অহংকার ছাড়া, কোনো অহংকার নেই মনে, অহংকার ছাড়া কাজ করে যায়, তিনি হচ্ছেন সাত্ত্বিক কর্তা। যেই ব্যক্তি আসক্ত, লোভে আনন্দিত ও অলাভে দুঃখিত হয়, সে রাজসিক কর্তা। তাহলে রাজসিক কর্তা হচ্ছে কর্মে খুবই আসক্ত, লাভ হলে বহুত খুশি, কিন্তু যদি লাভ না হয় খুব দুঃখ পায় মনে, তো তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে রাজসিক কর্তা। কারণ সে লোভী, সে কর্ম সম্পাদনের কারণে ভালো হলে সুখ পায়, খারাপ হলে দুঃখ পায়, আনন্দিত হয় এবং দুঃখিত হয়, তাই তাকে রাজসিক কর্তা বলছে। যেই ব্যক্তি অভদ্র, অলস, শট ও দীর্ঘসূচি, সে তামসিক কর্তা। অভদ্র, কারোর সঙ্গেই ভালো ব্যবহার করে না, সে অন্যায় করে, সে অপচয় করে, সে খারাপ ব্যবহার করে, আর কি করে? অভদ্র, অলস, কোনো কাজকর্ম করতে চায় না, অলস, শট, অন্যকে ঠকায়, এবং দীর্ঘসূচি, দীর্ঘকাল শুয়ে শুয়ে সময় অতিবাহিত করতে চায়, সে তামসিক কর্তা। সত্য, রজ ও তম, এই 3 গুণ অনুসারে বুদ্ধি ও ধৃতি 3 প্রকার। এখন তোমাকে তাহা বলিতেছি, শুনো। তাহলে আবার সেই আসলো, আগে যেটা আমরা শ্রবণ করেছি সত্য, রজ, তম গুণের কথা, এই অধ্যায়ে আবার এসছে। সত্য, রজ, তম, এই 3 গুণ অনুসারে বুদ্ধি 3 প্রকার হয় এবং ধৃতিও 3 প্রকার হয়। তাহলে আমাদের মধ্যে যে বুদ্ধিটা আছে সেটা 3 প্রকারের বুদ্ধি। সত্যগুণের বুদ্ধি 1 প্রকার, রজগুণের বুদ্ধি 1 প্রকার, তমগুণের বুদ্ধি 1 প্রকার। তো এই গুণ অনুসারে আমাদের বুদ্ধিও কিন্তু আলাদা আলাদা ভাবের হয়। কারো ভগবানের নাম দিতে ভালো লাগে ঘরে, কারো ভালো লাগে না, কারো ভগবানের নাম শুনতে ভালো লাগে, শুনতে যেতে ভালো লাগে, কারো আবার ভালো লাগে না। তাহলে বুদ্ধিটা আলাদা আলাদা, ধৃতিও আবার 3 প্রকার। তাই 3 প্রকারের কথা অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই, কালকে আবার শ্রবণ করব এই 3 প্রকার বুদ্ধি কিরকমের হয় সেটা আমরা জানবো। এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে ভাগবত পাঠ শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ শুনুন, নিজেরা বাড়িতে পড়ুন। এই পুরুষোত্তম মাসে গীতার তুলনা হয় না। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।